আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো রান্না বাড়া লইয়া এলাম। তো অলরেডি শুরু করে দিয়েছি রান্না বাড়া। তার মধ্যে শেয়ার করি আপনার লগে। আর আজকে রান্না বাড়া করলাম আমার হরি করো। তো আজকে তাকে রান্না করি আপনার লগে শেয়ার করবো। আর আপনার লগে থেকে পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর সাথে সাথে বেল আইকনটি অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো এটা হচ্ছে চিকেন, ম্যাঙ্গো পিকল দিয়ে চিকেন রান্ধিলাম। আর এদিকে ডাল আর ওদিকে বেরি মাংস বইছি রান্নার লাগে। যে ম্যাঙ্গো পিকল দিয়ে চিকেন। এদিকে ডাইলও ফুটে গেছে আর রসুনও বাজেছি ফোড়ন দেওয়ার লাগে। আর মাংস তরকারি এটা আদা রসুন আর পেঁয়াজ আর আস্ত গরম মশলা লবণ আর তেল দিয়ে বয়েছি রান্না হওয়ার। আর এদিকে এই যে মাছের লাগে রেডি হইল, মাছ আর কলিফ্লাওয়ার। তো কলিফ্লাওয়ারের লাগে একই মশলা বানাইলাম। মাছ আজকে আর বাঁচতাম না, কাঁচা মাছ রান্না করবো। আর কলিফ্লাওয়ার একটু হলুদ আর লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিলাম। দিলাইলাম মাছ মশলার মাঝে। মাছটার একটু নাইরা চাইরা কষাইলাম মশলার লগে। আর হালকা একটু সিদ্ধ হওয়ার পরে এই যে কলিফ্লাওয়ারও দিলাইলাম মাছের কাছে। তো নাড়াচাড়া করতাম না, নাইলে কলিফ্লাওয়ার ভাঙ্গি যাব, মাছও ভাঙ্গি যাব। পরিমাণ মতন পানি দিলাইলাম শিরার লাগে। খুব সুন্দর কালার আইছে। তখন ডাইকা দিলাইলাম জাল হওয়ার লাগে। আর এখন মাংসটা দেখুন যে মাংসটা কষে পানি বাড়াইছে। তো মাংসের মাঝে এখন দিলাইলাম গুঁড়া মশলা আর একটু নাইরাছে আরো কিছুক্ষণ কষাইলাম। আর মাংসটা আলু দিয়ে রান্না করবো। একটু পরিমাণ মতন পানি দিলাইমু, গরম পানি। আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার লাগে সুন্দর মতন। আর একটু হালকা জল যাতে থাকে। জি আর হইছে এটা কলিফ্লাওয়ারের ডাটার আলু ভাজি বানাইমু। জি আর এখানে পাত পোয়াইছি। জি hungry? Okay. Albat chicken. আচ্ছা এই যে আমার রান্নাগুলো প্রায় হয়ে গেছে। তো একটু দেখাই ফাইনাল লুক দেই কেটা কেটা রান্না করলাম। তো চিকেন, ডাল, ভাজি, তারপরে মাংস,